রাধে রাধে। আজকে আপনাদের জন্য যে প্রেডিকশানটা এনেছি সেই প্রেডিকশানে দেখে নেব আপনাদের এই 7 দিনের মধ্যে কি ঘটতে চলেছে আপনাদের জীবনে, মানে আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের জীবনে কি ঘটতে চলেছে। ঠিক আছে, প্রথম যে জিনিসটা আমি দেখছি, দ্য এম্পারার কার্ড, দ্য ডেভিল কার্ড, দ্য ম্যাজিশিয়ান কার্ড, দ্য স্টার কার্ড, জাস্টিস কার্ড, দ্য লাভার্স কার্ড, দ্য হাই প্রিস্টেস কার্ড, জাজমেন্ট কার্ড, দ্য হারমেট কার্ড। এই কার্ডগুলো এটাই নির্দেশ করছে যে আপনাদের যারা শত্রু তারা যে আপনাদের উপরে ব্ল্যাক ম্যাজিক, ইভিল আই, নেগেটিভ অ্যাটাক সেন্ড করেছে আপনাদের রিলেশনশিপের উপরে এবং আপনাদের হেলথের উপরে যে ব্ল্যাক ম্যাজিক, ইভিল আই, নেগেটিভ অ্যাটাক সেন্ড করেছে। ঠিক আছে, মহিলা শত্রু, ঠিক আছে, এখানে মহিলা শত্রু এবং কাপেল দেখা যাচ্ছে এবং মহিলা শত্রু যে সার্কেলটা শুরু করেছে, আপনারা ভগবানের কাছে প্রার্থনা করেছেন, আর্তনাদ করেছেন, সেটা ভগবান শুনেছে। এখানে অনেকে রাধাকৃষ্ণের ভক্ত, অনেকে তারা মায়ের ভক্ত, অনেকে মা দুর্গার ভক্ত, অনেকের বাড়িতে মা অন্নপূর্ণা পুজো বা জগদ্ধাত্রী পুজো বা রাধাকৃষ্ণের পুজো হয়, আবার অনেকের বাড়িতে দুর্গা পুজোও হয়। তো এখানে আপনাদেরকে আপনাদের আদিপরাশক্তি, মা আদিপরাশক্তি আপনাদেরকে বলছে, আপনারা যে জোরহাত করে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন আমার ওপরে এত ব্ল্যাক ম্যাজিক, এত ইভিলাই, এত নেগেটিভ অ্যাটাক, এত কিছু যে হচ্ছে, ভগবান আমরা এই পরিস্থিতি থেকে কবে মুক্তি পাবো। ঠিক আছে, ভগবান আপনাদেরকে বলছেন যে এতদিন ধরে যে আপনাদের থার্ড পার্টি ডেভিল অ্যাটাক করেছে, সে কাপেল ফর্মে হোক, শ্বশুর শাশুড়ি, ননদ, নন্দাই, যা ভাজ যেই হোক না কেন, যে ডেভিল অ্যাটাক করেছে, এই যে এই সার্কেলটা শেষ হবে। আপনারা দ্য স্টারের এনার্জিতে আসবেন, জাস্টিস পাবেন, রিলেশনশিপে যে রিউনিয়ন পেতে দেরি হচ্ছিল সেখানে রিউনিয়ন পাবেন 6 মাসের মধ্যে। এবং আপনাদের ওপরে যে ডেভিল অ্যাটাক করা হয়েছিল সেই ডেভিল অ্যাটাক রিমুভ হবে, স্বয়ং মা এখানে রিমুভ করবে। পিতৃপক্ষ শেষ হতে হতে মাতৃপক্ষে শুরু হতে হতে সেটা শেষ হবে এবং আপনারা জাজমেন্ট পাবেন এবং আপনারা নিজে ব্যালেন্স পজিশনে আসবেন এবং আপনাদের পার্টনারও ব্যালেন্স পজিশনে আসবে। এতদিন ধরে আপনাদের শত্রু যে আপনাদের পার্টনারের উপর যে তন্ত্রক্রিয়া করেছিল, যে বশীকরণ করে রেখেছিল, সেইটা থেকে বেরিয়ে আসতে চলেছে। এবং এই যে পিতৃপক্ষ, এই যে পিতৃদোষ, মাতৃদোষ, এই যে এই জিনিসগুলো ছিল, এইগুলো আস্তে আস্তে কাটবে। আপনাদের গুড কর্ম, আপনাদের সরল মানসিকতা এবং আপনাদের নিঃস্বার্থ ভক্তি ভাবে এবং পজিটিভ এনার্জি ক্লেম করতে অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে লিখবেন। এবং এই পিতৃপক্ষটা কি, এই পিতৃপক্ষতে কেন এত রেমেডি, কেন এত কিছু করা হয়, দেখুন পিতৃদোষ, মাতৃদোষ এমন একটা জিনিস হয়, ধরুন আপনাদের বংশে কেউ কোনো পাপ কাজ করেছে বা কোনো নারীকে চরিত্র হরণ করেছে বা কোনো নারীকে বা কোনো পুরুষকে খুন করেছে বা কারোর কোনো জিনিস চুরি করে নিয়েছে, সেই মানুষটা কোনোদিন জাস্টিস জাজমেন্ট পায়নি। ঠিক আছে, যে সমস্ত পুরোহিতরা বলে যে একটা হোম যজ্ঞের মাধ্যমে পিতৃদোষ মাতৃদোষ কাটানো যায়, সম্পূর্ণ ভুল। ধরুন সেই শত্রুর দ্বারাই আপনারা সেই শত্রুর ব্যাড কর্মের দ্বারাই আপনারা শিকার, আপনাদেরকে ইনজাস্টিস দিয়ে সে বহাল তবিয়তে আছে। আপনারা তো বলেন আমাদের শত্রুরা এরকম করছে, তো তারা যে এই পাপ করেছে, আপনাদেরকে যদি বলা হয় যে এই পাপটা আপনাদেরকে ওপর করেছে, আপনাদের শত্রুকে বলা হয় যদি আপনি এই পাপটা করেছেন, একটা হোম করান, যজ্ঞ করান, সব ক্লিয়ার হয়ে যাবে, এটা পসিবল? আপনাদের যে কষ্ট দিয়েছে, আপনাদের যে হাই পড়েছে, সেটা কি একটা যজ্ঞের মাধ্যমেই কি শেষ হয়ে যায়? যায় না। এইটাকেই বলা হয় পরম্পরায় যে চলে আসে, যে দুঃখ কষ্ট এবং পিতৃদোষ থাকলে সেখানে রিলেশনশিপে প্রবলেম আসে, বাচ্চা হতে চায় না এবং সেকেন্ড থিং সেটা হয় হেলথ ইস্যু ক্রিয়েট হয়। সেই জিনিসটাই আপনাদের সাথে হয়েছে এবং ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়। কারণ পিতৃপুরুষ যদি অসন্তুষ্ট থাকে, তার বংশ পরম্পরায় যারা থাকে তারা কোনোদিনই শান্তি পায় না, কারণ তারা উদ্ব্যস্ত করে মারে। ধরুন আপনার সন্তান যদি ভালো না থাকে, আপনারা কি ভালো থাকবেন? আপনারা যদি ভালো না
আপনাদের সন্তানকে আপনারা ভালো রাখতে পারবেন? আপনাদের সন্তানকে ভালো রাখতে গেলে আপনাদেরকে ভালো থাকতে হবে, এবং আপনাদেরকে ভালো থাকতে গেলে আপনাদের সন্তানকে ভালো রাখতে হবে। সেম হচ্ছে পিতৃপুরুষের ক্ষেত্রে। পিতৃপুরুষকে সন্তুষ্ট করলে ইষ্টদেবতা সন্তুষ্ট হয়, ঠিক আছে? এখানে সেই পিতৃদোষ কাটতে দেখা যাচ্ছে, এবং এই যে শত্রু ক্রিয়েট হয় এই পিতৃদোষ থেকে, সবটাই একটা সার্কেল, এটাই হচ্ছে কর্ম। এই পিতৃদোষ কাটাতে গেলে, শত্রু নাশ করতে গেলে আপনাদেরকে ভালো কর্মের মাধ্যমে আপনাদেরকে পিতৃদোষ কাটাতে হবে। ধরুন কোনো জায়গায় দেখছেন অন্যায় হচ্ছে, আপনারা সেই জায়গায় অন্যায়টা দেখে চুপ করে চলে এলেন, সেখানেও পিতৃদোষ ক্রিয়েট হয়। আবার অসত্য গাছ তুলে ফেলে দিলে সেখানেও পিতৃদোষ লাগে, ঠিক আছে? বিভিন্নভাবে পিতৃদোষ লাগে, একটা ভিডিওতে বলা সম্ভব নয়, অন্য একটা ভিডিওতে আপনাদেরকে বলবো। সেই জায়গা থেকে আপনাদেরকে গুড কর্মের মাধ্যমে কোনো প্রলোভনে না পড়ে ব্যাড কর্মকে রিলিজ করতে হবে। তার জন্য কি করতে হবে? ধরুন আপনি চাইছেন গুড কর্ম করতে, কিন্তু পরিস্থিতি সেই পজিশনে নেই, তখন আপনাদেরকে মেন্টালি পিসের জন্য, এনার্জিটাকে ঠিকঠাক ব্যালেন্স পজিশনে আনার জন্য তখন লাগে সাবস্টিটিউট বা প্রোটেকশন। তখন দিতে হয় নয় রুদ্রাক্ষ নয় ক্রিস্টাল। মেন্টালি যে ডিসব্যালেন্স হয়, এনার্জি যে ডিসব্যালেন্স হয়, সেটাকে ব্যালেন্স করার জন্য, যেমন শরীকাটা বলে ওষুধ খেতে হয় সেরকম, সেই জিনিসটার জন্য এই পরিস্থিতির যারা শিকার তারা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, ঠিক আছে? এবং এটাতে শত্রু নাশ হয়। এবার যারা দেখছেন, যারা মুসলমান, তারা তো বলবে আমরা তো ম্যাডাম তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারবো না, তাহলে আমরা কি করব? আপনারা তারা ক্যাটসাই ধারণ করুন, নালে টাইগার আই ধারণ করুন, খুবই রিজনেবল প্রাইসে পাবেন। এটাতে শত্রু নাশ হয়, এবং আপনাদের এই যে প্রবলেম, আপনাদের এই যে জাস্টিস না পাওয়া, স্বয়ং শ্রীকৃষ্ণ আপনাদেরকে জাস্টিস দেবে, এবং আপনাদের জীবনে যত অবস্টিকালস আছে, যা আছে, সমস্ত কিছু কেটে গিয়ে সূর্যের উদয় ঘটবে আপনাদের জীবনে। এবং যাদের প্রেগনেন্সি আসছিল না, তারা প্রেগনেন্টও হতে চলেছেন, এবং সমস্ত ডেভিল অ্যাটাক শেষ হবে, এটা কনফার্ম, ঠিক আছে? এবং যারা প্রেডিকশন নিতে চান, এটা জেনারেল প্রেডিকশন, সবার সাথে হয়তো রেজোনেট নাও করতে পারে, জোরে নিজের গায়েতে মেখে নেবেন না। আর অবশ্যই যারা এই সমস্ত কিছু পারচেস করতে পারছেন না, তারা মন্ত্রা চ্যান্টিং করুন। কি মন্ত্রা চ্যান্টিং করুন? তারা যারা বুঝতে পারছেন না কি মন্ত্রা চ্যান্টিং করব, তাদেরকে বলবো রাধা গৌরী হরহরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র চ্যান্টিং করতে পারেন। হিন্দু মুসলমান সব ধর্ম নির্বিশেষে এই মন্ত্র চ্যান্টিং করতে পারেন। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র চ্যান্টিং করতে পারেন। না হলে আপনারা ওম মন্ত্র চ্যান্টিং করতে পারেন। ওং নয় ওম মন্ত্র চ্যান্টিং করতে পারেন, ঠিক আছে? আর অবশ্যই মন্ত্র চ্যান্টিং করতে ভুলবেন না। যারা প্রেডিকশন নিতে চান তারা নিচে দেওয়া কমেন্ট বক্সে অবশ্যই যোগাযোগ করবেন। কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করবেন, এবং টাইটেলেও নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। এবং ডেসক্রিপশন বক্সে আমার যে নতুন ইউটিউব চ্যানেলটা আছে, সেই চ্যানেলটার লিঙ্ক দেওয়া থাকবে, সেই চ্যানেলটা গিয়ে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আপনাদের প্রেডিকশন এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।